আলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এটা মাইকে কোয়া যাবে না, আরো লোক আসবো না। কষ্ট করছে এরা খাবো নাকি কন? আমরা খাবো না। আবার মাইকে আওয়াজ গেছে নাকি ভাই? কেরাজের থাল মাল নিয়ে দৌড় দিছে আল্লাহ জানে। ভাই যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই আমার ভাই। আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি, কারণ আপনারা যদিও দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা কিন্তু চলে যান নাই। এর মানে বোঝা যায় এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল, এরা বলি আল্লাহর পাগল। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আমার কথাই কি আপনারা কষ্ট পাইছেন? আমি কিন্তু দীর্ঘ সময় কথা বলেছি। অন্যান্য বক্তারা ওইটাই কিন্তু অসুস্থ নানান কথা কয়, কিন্তু আমি আজকে প্রকৃতপক্ষে অসুস্থ। কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা কই না, কারণ এই কথা কয় আমার কাম হবো না। আমার অস করাই লাগবে, ডেকি স্বর্গের গেলেও বাড়ার মধ্যে কথা কন। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমার কথা হলো, যে যাই কেন, যে যত বড় কুতুবখানা হয়, যে বাপ মায়ের খেদমত করবে না, ওই কুতুবের কোনো দাম নাই। ওর জুতোতে বাইরে লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আর যে বাপ মায়ের খেদমত করবে, ও যদি রিক্সা চালক হয়, তাও আর পায়ে চুমা দেবো, কতক্ষণ ঠিক কিনা? তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে, আমার এই ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যান। বাপ মায়ের আত্মা ভরে খেদমত করবেন ভাই, আত্মা ভরে খাওয়াইয়েন। বিশ্বাস করেন, যদি আপনার বাপ মারে যখন খাইতে পারে, তখন যদি আত্মা ভরে খাওয়ান, আপনাকে আল্লাহ সংসারে কোন দিয়ে বরকত দিব আপনি নিজেও টের পাবেন না। বরকত দেওয়ার মালিক একসাথে বলেন। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন। আর আজকে আমার ভাইজান অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। অনেক আগে আমার কাছে এই ডেটটা বুক করে নিয়েছিল। আর আমি ডেটগুলো মিলাইতে পারি না, কারণ এক একটা ডেট এক এক জেলায় পড়ে যায়। আমি গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি, অথচ গত রাত্রে আবার যাই করছি আমি পাবনায়, আবার আজকে এখানে চলে আসছি। সকালবেলা ভাত খাইতে পারি না ভাই, কোনো জায়গায় ভাতও পাইলাম না। যে কয়েকটা হোটেলে দাঁড়িয়েছি, একটা হোটেলেও আমার খাবার নাই। আমার ড্রাইভার অনেক চেষ্টা করছে আমার খাওয়ানোর জন্য। তা আমি ওকে কইলাম যে দেখ, আল্লাহ যদি রিজিক না রাখে রে, কাম হবো না। আজকে খাইতে খাইতে যা খাবো, একবারে মাহফিলে যা। আমি এর আগে মাহফিলে ঢাকায় মাহফিল করে এসে পুরন ঢাকা না কোনো ঢুকছি, কোনো জায়গায় ভাত পাইনি, খালি বিরিয়ানি। ও আমি খাইতেই পারি না, কোনো হোটেলে ভাত পাই নেই। বললাম হাই রে, এটা মানুষে খায়, তো যার কাছে যেটা প্রিয় এটাই পছন্দ করে, আমি আবার ওগুলো খাইতে পারি না। তো আজকের মাহফিলে আইসে দেখি এইটাই কইস রে কাম, সারাদিন ভাত খাইনি, হোটেলেও যা ভাত পাইনি, কয়েকটা হোটেলে দাঁড়াইছি ভাত পাইনি। তা আমি চিন্তা করছি আজকে আসে আগে ভাত খামো, তারপরে ওয়াশ করে তামা তামা করবো। তাহলে কপালে যদি আল্লাহ না রাখে, কান দিয়ে কাম হবো। তো যাই হোক, তারপরেও ভাই যদি বিরিয়ানি কইতো তাহলে আমি প্লেটে হাতই দিতাম না। কিন্তু ভাই কইছে আমার একটা পছন্দের জিনিস, যেটা হলো আমি খিচুড়ি পছন্দ করি। আমার পছন্দ কি জানেন? কাঁচা মরিচ সকালবেলা, ওই যে ধান জীবাণু হারাইতেছে, আমি কই নাই আগে খাওয়ার জন্য, হেনে ওয়াশ করতেছি। এ মুরব্বি খাওয়ার লাগে ওয়াশ করতেছি, মানে আমার প্রিয় খাবার পান্তা ভাত, আলু ভর্তা, ডাউল, কাঁচামরিচ দিবেন, তামা তামা করে এলাম। খুব পছন্দের খাবার আমার। এখনকার মানুষ কিন্তু আর পান্তা ভাত খায় না। আগে খাইছে, ওই পান্তা ভাত ছিল জমিদার বাড়ি। এই মুরব্বীরে বাবরা কতক্ষণ না গিয়া, আগে যেই বাড়িতে পান্তা ভাত ছিল সেই বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত যদি ফকির ভিক্ষা করবে আসে, যদি কন যে ফকির কয় কি কয় খিদা লাগছে মা ভাত দাও, তে যদি ভাত ওই সময় না হয়ে থাকে, যদি কয় যে বাবাজি আপনি কষ্ট করছেন ক্ষুধা লাগছে, ভাত তো হয় নাই, তাহলে কয়েকটা পান্তা ভাত আছে খান। ফকিরা কয় কি কয় না আবার গ্যাস। কি ভাই, ফকির এখন ভাত খায় না, কতক্ষণ না গিয়া ফকিরও পান্তা ভাত খায় না। আর সেই ভাত নিয়ে মহিলারা রাগ করে গরুক দেয়, হে গরু একবার মুখ দিয়ে মানে গরু কয় গ্যাস, গরু এখন খাইবে না। কি পরিবর্তন হয়ে গেছে! এখন যে ভাত মহিলারা ফালা দেয়, মুরগিরে দেয়, ওই ভাত আগে মানুষ পাই নেই। কথা বল না কে? তাহলে রিজিক দিছে কিরা? মানুষের সংখ্যা বাড়ছে, রিজিকও বাড়ছে, বাড়াইছে কে? রিজিকের মালিক কে?
এই জন্য আল্লাহর কাছে চাবেন, কোনো অভাব থাকবে না ভাই, কিন্তু বাপ মায়ের ফাঁকি দিয়েন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা মরেই যাইব এই মগারে ফোন দিছে, গ্রামের মাতবার ফোন দিয়ে কয় কি তোর বাপের অবস্থা ভালো না, এখন কিন্তু মরে যাবো, তাড়াতাড়ি আয়। মগা এবার আপেল কমলা মালটা নিয়ে বাড়িতে যায়, আব্বাক দেখতে যায়, যা দেখে আব্বা মানে আর রু খালি বের হয় নাই, মানে এবার পরে রয়েছে, মানে কথা কই পারতেছে না। জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? এক লোকমা খাবার যতদিন তোমার এই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না। আর মালাকুল মউত আজরাইল এসে গেছে, তার মানে রিজিক আর নাই, কোনো পৃথিবীর ডাক্তার আর খাওয়াইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে বদমাইশ, এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছে, ও আপেল কমলা মালটা নিয়ে বাপ যায় এবারে হুয়ে রয়েছে, ও উপর দেহে টোপলা ঘুরে আর কয় আব্বা তোমার জন্য আপেল আনছি, তোমার জন্য কমলা আনছি। আব্বা এবার চা রয়েছে, আব্বা তো আর কথা কইতে পারে না। আজকে বাপটা যদি কথা কইতে পারতো, মনে মনে কইতেছে যে আজকে যদি কথা কইতে পারতাম রে, আর জুতোটা তুলে পারতাম, তোর জুতো দিয়ে বাইরে দিতাম। কথা বল না কে? বাপ কি করে জানেন? ও দেখে, বাপটাকে দেখে আর চোখের পানি ফালায় কান্দে যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। এই নারায়ণগঞ্জ জেলায় সদর থানায় এই গলাচিপায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কয় না? আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আমার আল্লাহ আজকে রিজিক বন্ধ করছে, আর আমার সামনে দিয়ে আপেল গুরাস জুতো দে তোর বাইরে না দরকার। রাগ করতেছেন মনে হয়? তো বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মরে যাবো তখন ফল রেখে কোনো লাভ নাই, আগের থেকে খাওয়াইতে হবে। তুমি আগে কোনো দিন দাও নাই, আর আজকে মরে যাবে সেই সময় তুমি ফল নিয়ে ঘুরিতে চাও, এটা সিটেরই। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন ভাই? এ কথা কি রাগ করলেন? এটা বলার দরকার আছে না নাই? এই জন্য ভাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনার সংসারে যদি আয় বাড়াইতে চান, আপনার সংসারে যদি বরকত বাড়াইতে চান, আপনার বাপ মায়ের আত্মা ভরিয়া বেশি বেশি করে খাওয়ান। যত বেশি খাওয়াবেন, যত বেশি ভালোবাসা দিবেন, যত বেশি তাদেরকে ভালোবাসা দিবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এই ওয়াজ, তাতে আপনারা শুনলেই কি না শুনলে কি, দাওয়াত দিলেই কি না দিলে, কথা কন না কে? আমার রিজিক দেয় কে? আমি চাবো কার কাছে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। তা আমার এই কথার ভিতরে, ভাষার ভিতরে, আমি তো সিরাজগঞ্জের পোলা, হ্যাঁ বুঝতেইছেন তো, গেদাকে দি কয় কয় ভাষা, তাই না? ওই তো আমাকে ওখান থেকে কিন্তু এক ভাই করতেছে গেদা আইছে, তো যাই হোক, আমাদের ওখানকার গেদাকে দি ভাষা। তো ভাষার দিক দিয়ে যদি আপনারা কষ্ট পায় থাকেন, কষ্ট পাইছেন, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আগেও আমি এদিকে প্রোগ্রাম করে গেছি, অনেক প্রোগ্রাম আমি করছি আলহামদুলিল্লাহ। এই নারায়ণগঞ্জে আমার অনেক ভালোবাসার মানুষ, বিশেষ করে আমার কাজী ভাই অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, আসা মাত্র আমার বুকে টেনে নিয়েছে। অন্যান্য মাহফিলে কমিটিরা আমাকে দেখতে পছন্দ করে না, আর আজকের ভাই আমাকে দেখা মাত্র চিনে আলাইছে। তো যাই হোক ভাই, এখন ঘটনা শেষ করবো কেমনি কোন? আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? এই দেখেন রাত বাজিয়ে 1টা। হ্যাঁ 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 নিয়ে আসেন, তোমার রেডি? ভাই উঠছিলাম তো অনেক আগে, বুঝতেইছেন তো? হ্যাঁ ভাই, আপনার কথায় আমি যদি একটু পারি, আমি আজকের আলোচনা বলতেছি, দেখেন বিশ্বাস করেন, আমি যদি এই বিলালের ওয়াজটা করি, বিলাল যে বিয়ে করব, এই বিলালের বিয়ের পরে বিলাল যে বাসর ঘরে ঢুকবো, বিলালের টুক শেষ করে এ ভাই, এখন আপনারা যেভাবে ছাড়তেছেন, আর বিলালের যদি বিয়ে পড়াই, এই বিয়ের পরে যখন বাসর ঘরে ঢুকবে, হনে যে কি ঘটনা, এই ঘটনা লাগে আপনারা আমাকে আবার রাস্তায় আটকে বেরোতে পারেন। এই জন্য আমার ভয়, আমি এই জন্য এই আলোচনা কোনো জায়গায় ধরি না, কিন্তু আমার ভাইয়ের অনুরোধে আমি ধরছি। কি বাবাজি কি করবো? আমার পক্ষের একটা লোগো পাইলাম না রে আল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে
প্রাণ জোড়াই যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে রে প্রাণ জোড়াই আমার মন কোনো বান্ধব নাই যার কাছে রে প্রাণ জোড়াই যাই। আল্লাহ আজকে আমার অনেক বান্ধব মিলাইছে, আল্লাহ এই বান্ধবদেরকে কবুল করুক, সবাইকে আমিন। এরা খিচুড়ির পাগল না, এরা নবীর পাগল। এরা বিরানির পাগল না, এরা নবীর পাগল। আমি বুঝছি, আর পান দিয়েন না। আপনি তো এই কথা কন না যে হুজুর মোনাজাত করেন। এত রাত হয়েছে এখনো ওয়াজ করে দিতেছে, পান দিতেছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন ওয়াজ কি করবো? আর একটু বাসর ঘরে ঢুকবো, সবাই রাজি? প্রেমের বিষে ধরছে গো, পরে 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 এটা ধরবো। যদি আপনারা শুনতে চান তাহলে ভাই একটু কষ্ট করে ভিতরে আসেন, তাহলে বিরিয়ানিটা দেওয়ার সুবিধা হবে। একটু ভাই আসেন, যদি আপনারা এই বাসর ঘরে আলোচনা শুনতে চান আসেন, সবাই আসেন। মানুষে ওয়াজ করে লাস্টে শেষ করে, আর আমার লাস্টে এখন ওয়াজ ধরা লাগে, এটাই আমার কপাল। আসেন আসেন। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা। সবাই আসেন, সবাই আসেন, আসলে কিন্তু ওয়াজ করব না। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার সায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় আলী রে আয়। আলীরা ডাক দিছে। এ আলী আবার কে? যার ব্যাপারে হাদিসের ভিতর সহিহ হাদিস তিরবাসিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, কিন্তু সবাই কয় না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আমার নবী ডাক দিয়া কয় বাবা আলী যা যা যা, আমার পাগলটারে বিয়া করাইতে আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? 3 দিনের জন্য আমার বিলাল রে বিয়া করাইতে হইব রে আলী, তাড়াতাড়ি যা, আমার পাগলটার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এইবার আলী চইলা যাই রে, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমার দায়িত্ব দিছে, ও মালিক আমার নবীর মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে দিবা। আল্লাহু আকবার কম।
আলী যাইতে যাইতে নদী পার হয়ে যাই রে, এমন একটা কাঠ বাগানে দাঁড়াইছে, তাকায় দেখে একটা কাঠুরিয়া কাটে কাটে, ডাকে দিয়া কয় কাঠুরি বই, কাঠুরিয়া কি হয়েছে না ওয়াজ করতেছি আর কি, আবার ভয় পাইছে। আপনারা ভয় পান কে? হ্যাঁ কোনো ভয় আছে? কাঠুরিয়া বলতেছে ও নবীর সাহাবী, আর জীবনে কাট কাটতাম না, কারণ আমি তো তোমাকে কাট কাটার কথা বলি নাই। বলে কি? বলে নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। আল্লাহু আকবার কম। মেয়ে আসেনি? মেয়ে তো আমার ঘরেও একটা আছে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে সেই না নাও, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাড়িতে যায়। আলী এবার মুস্কি মুস্কি হাসি, মনের ভিতরে অনেক খুশি, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে মেয়ে বুঝে আজকে পাইয়াই যাব। এইবার বাড়ির ভিতরে ঢুইকা যায়, মুস্কি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢোকে। মেয়েটা ঘরের ভিতর থেকে দেখকে পালাইছে। আল্লাহু আকবার। এইবার বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া কই ভাই রে ভাই, আমার নবীর পাগল সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই। বলে আমার মেয়েটাকেও তো বিয়ে দিতে হইব। বলে কিন্তু একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে বিলালের আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয় দিন? মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, তুমি হইলা নবীর সাহাবী, আর তোমাকে কি বলবো, বলার মতো কিছুই নাই। এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আমি বাবা হইয়া 3 দিনের জন্য কোন মেয়ের বিয়ে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে চইলা যাও, আমার দ্বারা সম্ভব না। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া ফুফায়া ফুফায়া কান্দে রে। ঘর থেকে যখন বের হইয়া যায়, এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, ও বাবা, এই বাড়ির ভিতরে একটা মেহমান দেখলাম, মুস্কি মুস্কি হাসি, অথচ বাড়ির থেকে ফুফায়া ফুফায়া কানতে কানতে যাই। কারণ কি? বলে মা রে, এটা হলো নবীর সাহাবী হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, নবীর সাহাবী আসলো বাড়ির ভিতরে মুস্কি মুস্কি হাসি, অথচ আবার উনি বাড়ির থেকে বের হয়ে যায়, চোখে দেখলাম পানি। কারণটা কি? এইবার বাপটা ডাক দিয়া কয় মা, নবীর সাহাবী আইছে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে আব্বা তুমি কি বলছো? বলে মা গো, হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু বিলালের হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয় দিন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহর হাতে রে ভাই, এই চাবিটা কানতে কানতে চইলা যায়। 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? ওয়ামা রহমাতাল লিল আলামিন। আমার নবী তো গজবের নবী না রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, তুমিও তো নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি আব্বা গো, অথচ নবীর সাহাবীরে কষ্ট দিয়া তুমি ফেরত পাঠাইলা। ও বাবা, প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আর ওই নবীরে যদি কষ্ট দাও রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। যদি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইয়া যায়, দুনিয়া হারাইবা, আখিরাত হারাইবা। কথা কোন ঠিক কিনা? ও
ও বাবা তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ফিরাইয়া নিয়ে আসবা। বলে মা গো কেন আনবো? বলে আব্বা এই প্রস্তাব যেহেতু রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আব্বা আমি তোমার মেয়ে যে, আমি কিন্তু রহমাতাল লিল আলামিন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তি যত বেশি আমার নবীকে ভালোবাসবে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবী তাকে নিয়েই জান্নাতে যাবে। কথা কোন ঠিক? যার ভিতরে নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এইবার ভাই আর কি হস করবো কন্ত? এ ভাই আপনি কোন থেকে আইছেন? আর কথা শুনে পাচ্ছি না। অন্য অন্য হুজুর আগে আধা ঘন্টা ওয়াজ করে তামা তামা করে থিয়ে চলে যায়, আর আমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আপনাদের মন পাই না। 1টা বাজে, 1টার ভিতরে আর কোনো কথা বাজবো না। রাতে 1টা বাজবো শেষ। আপনার মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ বক্তা শ্রোতা উভয় করুক জান্নাতবাসী। আমিন কোন? আমিন। আরো জোরে কোন? আমিন। বক্তা শ্রোতা মানে সবাই, একদিন কাউকে বাদ দিছি। আপনি তো দূরের কথা, মহিলা করে বাদ দিই নেই। কথা কোন ঠিক কিনা? মহিলা কিন্তু অনেক হুজুর, পিছনে মহিলা অনেক অনেক। ওরে আল্লাহ আগে করবেন না, তাহলে মহিলাদের বিরুদ্ধে কথা কইছি, আল্লাহ জানে আবার কি না কি করবেন। মা বোনের আমি জানি না যে আপনারা আছেন, তাহলে কিন্তু আমি এই ওয়াজ করতাম না। হ্যাঁ, কষ্ট পাইতেছেন? আল্লাহ আকবার কম। টাইনে টোনারে আর ভাই একটার উপরে যেন নিয়েন না ভাই প্লিজ। আমি চিন্তা করে পাচ্ছি না, প্রত্যেকটা বক্তা ওয়াজ করে, ওয়াজের শেষে লোক চলে যায়, আর আমার কি লাইফ ওয়াজ এখন মনে হয় শুরু হইতেছে। দেখেন তো নাটটা কানায় কানায় ভরে গেছে। আল্লাহ আকবার কন। আল্লাহ এই মাহফিলে কবুল করুক, সবাই কোন আমিন। খুব হাসি এখন, আগে না মন বেজা। দেখেন আজকে আমার ভাই খুশি। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। মেয়েটা ডাক দিছে, আব্বা নবীর সাহাবী যেহেতু বিয়ে করবে, আব্বা তোমার কি মনে চায় নবীর সাহাবীর সাথে বিয়ে হলে কেমন হয়? বাপ বলতেছে নবীর সাহাবীর সাথে বিয়ে বসলে ভালোই হয়। আলহামদুলিল্লাহ কর। এই মা বোনেরা আপনি কই নেই, এ কি? যারা শুনতেছেন এটা ভালো করে শুনে নেন। বাপ মা যদি পছন্দ করিয়া যেখানে বিয়ে দিব ওইখানে বিয়ে করবা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের মেয়েদেরকে এটা বোঝানো যায় না। বাপ যদি একটা ছেলে পছন্দ করে, মেয়ের মা যদি বলে যে তোর বাপ একটা ছেলে পছন্দ করছে, তোর বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দে ওইটা কয়, হ্যাঁ আব্বারে বলে দিও আমার বিয়ের বয়স হয় নাই, 12 বছর পড়াশোনা করমু, আমি ডাক্তার হমু, ও সিওমু ডিসিওমু, সিরিয়া ফাতা ফাতা করে আলাম। কথা বল না কে? 12 বছর আবার বিয়ের কথা কওয়া যাবো না। এই মগি করছি কি রাইতে, এই রং নাম্বারে ফোন দেখা, এই আমার আব্বু আমাকে বিয়ে দিবে চায়। মগা কয় তাহলে সকালবেলা বের আসো, কলেজের কথা কয়া গাট্টি গুট্টি বাইন্দে চলে গেছে। 12 বছরের টাইম নেই, 12 ঘন্টাও যায় নাই। কথা বল না কে? সুখ পাইব জীবনেও সম্ভব না। 1 থেকে 1.5 মাস একটু ভালোভাবে থাকে, তারপরে পোলা গাঁজা খায়া নেশা করে এসে চাপাই চাপাই ঘুরায় আর খায়। আর যদি বাপ মার মনে কষ্ট না দিতা, বাপ মায়ের খুশিতে যদি বিয়ে বসতা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইতা। যারা যারা করছে তারা তারা আমার কথা মিলে দেখেন গা, ঠিক আছে নি বন্ধুরা রে? বাবা খুব আসি মিলে গেছে নাকি? আমার যুবক ভাইরা খুব খুশি। যাক আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের এলাকার প্রত্যেকটা যুবকরা এরা নেক বাপরে নেক বেটা, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলের সময় দিছে তারা।
বন্ধুরা রে আমার, এই মেয়েটা ডাক দিয়া কয় ও বাবা, কারণ আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা। নবী প্রস্তাব পাঠাইছে কার সাথে বিয়া দিবে, এটা নবীর ব্যাপার, আমি রাজি। আল্লাহু আকবার কর। মেয়েটার সামনে মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে, আজকের দিন তো পার হয়ে গেল, আর সময় আছে মাত্র 2 দিন। এই 2 দিনের জন্য আমি কেমনে বিয়া দেব? মেয়েটা কান্দে আর কয় আব্বা 2 দিন বুঝি না, 1 দিন বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না, 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়ে যায় রে আব্বা, আর কোনো কিছু থাকবার না থাক, হাসরের মাঠে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বন্ধু নবীর সাহাবী হযরতে বিলালের স্ত্রী আমি। আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন রাজি হয়ে যায় রে, মেয়েটারে নিয়ে রওনা দেয়। যেই দিনে বিয়া হইব ওই দিনে বিলাল মইরা যাইব। লম্বা একটা ঘটনা শুনে নাও। এইবার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয় আলী, এটাকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পাগল সাহাবী হযরতে বিলালের জন্য মেয়ে নিয়ে আসছি। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় ও আলী, মেয়েটারে আমার সামনে দাঁড় করে দাও। এইবার যখন মেয়েটারে দাঁড় করানো হয়, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই মেয়েটার নাম ছিল কি? হালা বিনতে আউফ রাদিয়াল্লাহু আনহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা দাঁড়াইয়া আমার নবীর সামনে চোখের পানি পালাইয়া কান্দে। আমার নবী তাকায়া দেখে এই বিলাল ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল তুমি কেন কান্দো? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এর আগে একটা মিটিং এর ভিতরে একটা না দুইটা না শত শত হাজার হাজার মেয়ে ছিল, সব মেয়ে বিদায় হয়ে গেছে, একটা মেয়ে রাজি হইল না। আর এখন তো আইছেই মাত্র একটা। কথা বুঝতেছেন কি? আগে হাজার হাজার আইসি একটা থাকলো না, আর এখন আইসি একটা, এটাও তো মনে হয় চলে যাবো না। এই মহিলা বিলালে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল খালো, আমারে কেউই চয়েস করে না, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা, আমাকে দেখলে মানুষ ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝা পালাইছি নবী গো, আমারে বুঝি কোনো মেয়ে চয়েস করবে না। এইবার মেয়েটাকে ডাক দিয়া কয় তোমার কি মত? মেয়েটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আগে দিনে বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 1 মিনিট বুঝি না, 1টা সেকেন্ডের জন্য আপনি নবী যদি আমারে বিয়া দেন, আমি বিয়া বসবো, আমার কোনো ভয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তাকায়া দেখে বিলাল মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়া কয় বিলাল, এই মাত্র তুমি কানলা, এখন বুঝি হাসো, কারণটা কি? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কোনো মেয়ে চয়েস করে না, এই জমিনের মধ্যে এমন একটা পাগল আছে আমি বুঝি না। এই মেয়েটা আমাকে ভালোবাসলো, আমাকে চয়েস করলো, আমি বুঝা পালাইছি একটা মাত্র কারণ, এই মেয়েটা আমি নবী আপনাকে যেমনে ভালোবাসি গো নবী, আমি বিলাল, আপনি নবীকে এই মেয়েটাও তেমনে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এইবার দেরি করা যাইব না রে, ভালো করে শুই না নাও। ডাক দেয়া কইসা এ লোক দেখানো নামাজি ওয়ালা আছে নাই? এইবার বাপ বেটা মিলা যখন চইলা যায়, জানাজা আছে না?
এইবার মাইয়াতে জানাজা পড়াইতে হইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাবার হাতটা ধরে এইবার মৃত বাড়িতে যাইয়া দেখে এর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ভাই। আব্দুল কাদের জিলানীর বয়সের মতো বয়স, এই দুইটা বাচ্চা চোখের পানি পালাইয়া বাবার খাট ধরে কাঁদতেছে। এই দুইটা বাচ্চার কান্না দেখা সুলতান বাবারে ডাকে দিয়া কয়, আব্বা তুমি কেমনে এই নামাজের ইমামতি করবাই আমার বুঝে আসে না। ইমামতি যদি করতে হয় রে আব্বা, আগে এই দুইটা বাচ্চারে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার কর। হাই মনে জুতা ভালাইছিস আবার হেরে এসে কি বেজার লাগাস, চুপ করে থাক। আর একটা কথা কবি না। আব্দুল কাদের জিলানী কয়, আব্বা যদি তুমি কথা না কও তাহলে আমি কমু। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার বাপটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী রে, এতগুলো মুসল্লি দাঁড়াইছে, সবাই কিন্তু দুপুরের খাবার খাইব, এই মুহূর্তে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করতে দাও, জানাজের ইমামতি কইরা বাড়িতে যাইতে হবে, সব মুসল্লি খাবার খাবে, দেরি করা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আব্বা তাজা মানুষের জানাজা করবা নাকি মরা মানুষের জানাজা করবা? কথা বুঝতেছেন? কষ্ট পেতেছেন? এইবার বাবা ডাকে দিয়া কয়, ও বাবা রে, তাজা মানুষের তো জানাজার নামাজ হয় না, মরা মানুষের হয়, তুমি কি বুঝাইতে চাও? বলে, আব্বা গো, যেই দুইটা সন্তান চোখের পানি পালাইয়া কান্দে, এই দুইটা সন্তানের কান্দন দেখলে তো মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? এই নামাজের ইমামতি করা যাবে না। এইবার ছোট্ট বাচ্চা মাতার সামনে দাঁড়াইয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা দিয়া যায়। এইবার মাতার সামনে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া কান্দে আর কয়, কান্দো না, তোমার বাবারে তোমরা ফিরা পাইবা। আল্লাহু আকবার। এই দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া ধরছে, বলে আব্বা তো কথা কই না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকাইয়া আসমানের দিকে হাতটা তুইলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, হায়াত বাড়াইতে পারো, কমাইতে পারো, কথা কোন ঠিক কি না? এইবার 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ, হায়াত বাড়াইতে পারে আমার আল্লাহ, হায়াত কমাইতে পারে আল্লাহ, মারতে পারে আল্লাহ, বাঁচাইতে পারে আল্লাহ, সব কিছুর মালিককে। একসাথে বলেন, জীবন কয়বার? একসাথে। মরণ কয়বার? একটা ঠিক হয়েছে, আর একটা কিন্তু আপনাদের ভুল হয়েছে। একটা ঠিক হয়েছে, আর একটা জীবন কয়বার? এটা ভুল। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি দলিল দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে, আপনারা শুনবেন তো? তাহলে জীবন, জীবন এই কথা কয় না রে, জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াস। কথা বুঝতেছেন? জিবে কয়টা? জিবে কয়টা? জিবা এটাও মিশা কথা। হ্যাঁ, আর একটা জিবে যে আছে, দাওয়াতে যায় যে একটা গোস্ত ডুববে কি না ডুববে চিন্তা তো করলেন না, ঠাস করে ঢুকে দিলেন, আল্লাহ ভিতরে আর একটা জিব্বা রাখলো, আলা জিবে। কথা কোন ঠিক কিনা? কাটটা সাইডটা ঢুকানোর একটা দায়িত্ব আছে না নাই? তাহলে কথা কি বুঝতেছেন? সবাই বুঝবেন তো? একটু রাজি আছেন? এই কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো। আমি টেস্ট করলাম। তাহলে এবার একটু ইমানি একটা আওয়াজ দিতে হবে। আসমান কার? জমিন কার? এই যেটা আল্লাহর নাম নিবে না, আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের মাহফিল যে ফাঁকি দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে অসুস্থ বানায় ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার?
আমি টেস্ট করলাম যে আপনারা ঘুমাইছেন নাকি, তাহলে তাল মিলান যাবে না তো, টেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, চলবেন একটু সজাগ আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই হাতটা তুইলা কান্দার কয় আল্লাহ এই মানুষটারে তুমি তাজা কইরা দাও। কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার কম। কুম বিইজনিল্লাহ শব্দ যখন উচ্চারণ করছে রে ভাই, ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এইবার যখন দাঁড়ায়া গেছে গো, বাপটা ডাক দিয়া কয় কি করলি রে আব্দুল কাদের জিলানী, এতগুলো মানুষের সামনে তুই কি দেখাইলি? এই বলে একটা লাঠি নিয়ে কয় এইবার তোমার বাড়িতে গেলে খবর আছে। সন্তানটাকে যখন পিছনে পিছনে ধরতে যায়, এই সন্তানটা একটা দৌড় মাইরা দেয়। জনম দুকুনি মায়ের কাছেও যায় সাহস পাই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া গো খাবার খাইব, কিন্তু সন্তান কি ঘটনা ঘটাইছে বিবির কাছেও বলতে পারে না। আল্লাহু আকবার কোন। আরে কেমনে বুঝাই? আর একটা মহিলা কানতে কানতে আসে রে ভাই। এই মহিলা যখন বাড়িতে আসবে, এই মহিলার হাতের মধ্যে দেখা যায় এক ফানা কলা, আর এক হাতে দেখা যায় একটু মস্কের ভিতর দুধ। এই কলা আর দুধ নিয়ে হুজুরের কাছে আইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে আইসা দোয়া নিব। দাজলা নদীর পাড়ের ইমাম মনে আছে? এইবার ইমামের কাছে দোয়া নেওয়ার জন্য আইছে। ডাকে দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার কাছে আইছি কিছু হাদিয়া তোফা নিয়ে আসায় লাগে। আমাদের ওখানকার লোক বইলা দিছে সর্দার সাহেব, এই জন্য হাদিয়া স্বরূপ আমি কলা নিয়ে আইছি, গাছের কলা। আল্লাহু আকবার কম। এইবারে গাছের কলা দিছে। আবু জালে মুসা ডাক দিয়া কয় এই কলা কেমন? বলে খুব মজার কলা, আপনাকে আমি হাদিয়া দিলাম, কলার প্রতি কোনো দাবি নাই, আপনি খাইতে পারেন। আল্লাহু আকবার কম। এইবার কলাটা খায় আর মজা কইরা কথা কয়। কলা খায়া ডাক দিয়া কয় কি বলতে চাইছিলা বলো? এই মহিলা ডাক দিয়া কয় হুজুর আমারে আমার আল্লাহ একটা দুইটা সন্তান দেয় নাই, আমার মালিক আমার 7টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 7টা মেয়ে দিছে হুজুর। আমার পেটের ভিতরে একটা সন্তান রয়ে গেছে গো। এই পেটের ভিতর কি সন্তান আছে আমি জানি না। আমার স্বামী বইলা দিছে আমার 7টা মেয়ে হয়েছে। এইবার যদি আমার মেয়ে হয়, আমার স্বামী আমার তালাক দিব হুজুর। আমার সর্দার সাহেব বইলা দিছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি একটু দোয়া কইরা দেন আমার মালিকের জন্য আমার একটা সন্তান দান করে। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে গলা চিপার গায় আছে না নাই? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে নারায়ণগঞ্জ জেলায়। নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা?
করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আমরা কবর পুরানোর পক্ষে না, কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন নজর কোথাও দেখা যায় নাই। লাশ তুলে পোড়ানো হয় একমাত্র বাংলাদেশেই দেখা যায়, কথা কন না রে? বিচার করার মালিক কে? আল্লাহ করবে। একটা মানুষ বাচ্চা থাকতে কাফেররা পর্যন্ত মারে না। বাচ্চা থাকতে বিচার করতা, মরার পরে কিসের বিচার? মরার পর দায়িত্ব কার? সবাই কর না কে? আপনারা রাগ করতেছেন, এটা বলার দরকার আছে না নাই? এ কাঠমোল্লারা ইসলাম আনে নাই, কথা কন ঠিক কিনা? ইসলাম আনছে ওলি আল্লাহ, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? যারা ওলি আল্লাহর বিরোধিতা করবা তোমরা স্মরণ করে দেখো তোমার মা বাবার বিয়ের ঠিক নাই, কথা কন না কে? তাইলে তুমি কি সন্তান তুমি নিজেই চিন্তা করো গা। উফ, আপনারা মনে রাগ করতেছেন ভাই? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আমার যুবক ভাইরা একটু আসেন, আসেন ভাই একটু কষ্ট করে আসেন। নেক ব্যাপারে নেক বেটা যারা আসেন ভাই একটু আসেন, আসেন ভাই একটু কষ্ট করে আসেন। আমারও আজকে খারাপ লাগতেছে, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আসেন ভাই একটু কষ্ট করে। আমার যুবক ভাইরা নেক বাপরে নেক বেটা যারা, তারা মাহফিলের সময় দেবে ইনশাল্লাহ, আজকে আসুক। আসেন আসেন ভাই একটু আসার সুযোগ করে দেন। এই যারা আসবে না তাদের আসেন, একটু সুযোগ করে দেন। আসেন 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 বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার সেই মহিলা বাড়ির ভিতর দুধ কলা নিছে রে ভাই, মনে আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছে, এখন তুমি কি বলতে চাও? বলতেছে, আমার যদি এবার সন্তান ছেলে সন্তান না হয়, আমার যদি মেয়ে সন্তান হয়, তাইলে আমার স্বামী আমারে তালাক দিব। কথা বুঝতেছেন? এরকম আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনে নেন। মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আর এরপরেই কিন্তু আমার আলোচনার বিষয় যাবে বিলালের কথা, কোন ঠিক কিনা? আরে কান্দি হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয় সইতে যে পারি না, আমরা নবীর বিজয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয়, হে মাগো, এই মুহূর্তে আমি মুরাকাবা মুশাহাদায় বসতে চাই, আমি একটু জানতে চাই তোমার পেটের সন্তান আমার মালিক কি দিয়া দিব। মুরাকাবা মুশাহাদায় বইসা এইবার আয়েশা ডাক দিয়া কান্দে আর কয়, মা আরে কান্দিস না রে মা, কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না। ও মা, তোমার মেয়ে সন্তান হয়েছে, আমার মালিক এবছরেও তোমার মেয়ে সন্তান দান করবে। এই মহিলা বুকটা তাবুরায়া বুপায়া বুপায়া কান্দে রে ভাই। কি ঘটনা গইটা গেল?
আমার স্বামীর সামনে আমি কেমনে মুখ দেখাবো। এইবার চোখের পানি পালায়া কাঁদতে কাঁদতে রওনা দেয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো বাড়ির ভিতরে এখনো ঢোকে নাই, মনে আছে? বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায়, মারে লক্ষ্য করতেছে কোন দিক দিয়ে মারে পাওয়া যাবে, আগে মার সাথে লিঙ্ক করতে হবে। আল্লাহু আকবার কোন। আমরাও তো ছোটবেলায় অপরাধ করলে আগে মায়ের আঁচল ধরতাম, কথা বল না কে? শত দুঃখ কষ্ট মা সহ্য করতো, সন্তানরে আগলাইয়া রাখতো। আর আমরা সেই সন্তান আজ মারে দেখতে পারি না, কথা কোন ঠিক? একটা মায়ের 10টা সন্তান, 10টা সন্তান রে মা একটা ঘরের ভিতর জায়গা দিল, আর 10টা সন্তান 10 রকমের, তারপরেও মা সহ্য করে কেমনে রাখলো। আর আমরা 10টা সন্তান আজকে বড় হওয়ার পরে 10টা বিল্ডিংয়ের মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই, কথা বল না গিয়া? আছে না নাই? মার মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিলটা শোনার পরে এই অনেকে ফতোয়া দেয় কদমবুসি করা যাবে না। কিসের কদমবুসি রে? আমি ফতোয়া দিচ্ছি তোর কদমবুসি বাদ দিয়া আজকে বাড়িতে যাইয়া জনম দুঃখিনী মা বাবা যদি বাচ্চা থাকে, আল্লাহ রসুল বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। তোমার মা যদি জীবিত থাকে বাড়িতে যাইয়া কদমবুসি বাদ দাও, ডাইরেক্ট জিব্বা লাগাইবা ঠোঁট লাগাইয়া তোমার মার কদমে যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। ওয়াজ খারাপ হইতেছে? কষ্ট পাইতেছেন? আচ্ছা, এই কথাগুলো ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন। মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যান, উজ্জ্বলের মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের ওয়াজের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যানের কোনো লোক নাই, আপনি চলে আসেন তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই মহিলা যাওয়ার সময় চোখের পানি পালাইছে, আওয়াজও হয় না। এইবার দুধ কলা খাওয়াইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে ফুফায়া ফুফায়া বেরো হয়। আল্লাহু আকবার কোন। ওখানে কি হয়েছে? না না, ওদিকে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছে, কি রে এই মহিলা তো যাওয়ার সময় দেখলাম এ তো কান্নার আওয়াজ পাইনি, কিন্তু এখন কান্নার আওয়াজ কে? কারণ আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আস্তে আস্তে আগায়া যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই মহিলারে ডাক দিয়া কয়, কেন কান্দেন? কারণটা কি? কয় তুমি ছোট্ট মানুষ, তোমার কি বলবো, বলার তো কোনো প্রশ্ন আসে না। কয় না, একটু আমি জানতে চাই। বলে কি ঘটনা হয়েছে, কারণটা কি? আপনি এই মুহূর্তে কোথায় গেলেন? আপনার দুধ কলা দেখলাম, এটা কো? হ্যাঁ, এই দুধ কলা করে দিলেন? কারে দিলেন? কে নিল? টাকা কই? এইবার জালম তো কোনে মা ফুপায়া ফুপায়া কান্দার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই বাচ্চার প্রশ্ন তো শোনা যায় কঠিন কঠিন, তা এর সাথে একটু কথা বলা যায়। আল্লাহু আকবার কোন। এইবার মাটা ডাকে দিয়া কয়, ও বাবা, আমি এই বাড়ির ভিতর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেছিলাম, দুধ কলা নিয়ে হাদিয়া দিয়া হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার 7টা মেয়ে আছে রে বাবা, আর পেটের মধ্যে একটা, আমার 7 মাস পার হয়ে গেছে, 8 মাস পইরা গেছে। পেটের বাচ্চাটা যদি মেয়ে হয়, আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে হুজুর কি বলছে? বলে মোরাকাবা মুশাহিদা কইরা হুজুর জব দিয়ে দিল, আমার এবছরেও মেয়ে সন্তান হইব। এইবার বলে আপনার দুধ কলা কি হয়েছে? বলে হুজুর তো খায়া ফালাইছে। বলে জান জান জান, আপনি যায়া বলবেন আমার দুধ কলা দেন। ঘটনা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই মহিলারে শিখায়া দেয়, জান জান যায়া বলবেন আমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় দুঃখ নাই, নইলে আমার গাছের কলা গাছেই চাই। আল্লাহু আকবার কম।
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই মহিলা যখন আমার দরবারের ভিতর প্রবেশ করছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চেয়ারের উপর কি হয়েছে? এই মুহূর্তে না তুমি চলে গেলে, আবার আসলে কে? এদিক থাকেন, এদিক না, মানে ওয়াজ বোঝেন নাই? আমি তো আপনাদেরকে ধমক দিচ্ছি না, ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, চলবে একটু। এবার বাপে ডাক দিছে, এই তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলা, আবার এখন আসছো? কয় হুজুর এটা কথা কবে চাই। কি আপনারা কি দিছিলাম? দুধ কলা। আপনার কাছে কি চাইছিলাম? কয় সন্তান। আপনি কি সন্তান দিতে পারছেন? কয় না। কয় তাহলে আমার দুধ কলা দিয়ে দেন। আল্লাহু আকবার কর। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয় মা, আমি তোমারে পাঠায়া দিলাম, তুমি চইলা গেলা। সেই কলা খাইছি ওই কলা তো ফেরত দেওয়া সম্ভব না, তোমাকে ওই কলার পরিবর্তে আরো বেশি কলা কিনে দিব। কয় না কাম হইব না, ওইটাই লাগবো। ভেজাল আছে না নাই? আরে চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকায় আনবে ঘরের তোমায়, ডাইকায় আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল বীরের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনা রে দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তৌহিদের মেলা। এই আজকে লাগাইছে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই করতে পারে? এই ওলি আল্লাহ যারে দিয়া খেলা লাগাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আলোচনাটা ভালো করে শুনে নাও। এই মহিলা কান্দার কই হুজুর, পেটের সন্তান যদি আমার সন্তান না হয়, আমার কলা চাই, দুধ চাই। হুজুর কয় এটা তোমাকে শিখাই দিছে কে? এই বুদ্ধি তো তোমার মাথায় জীবনেও আসবে না। কয় ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে শিখাই দিছে, কয় ডাক দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আমার কথা কইেন না, আমি তো এমনি বাড়িতে ঢুকতে পারতেছি না। মনে আছে নি? আমি এমনি বাড়িতে যাইতে পারি না, আবার আমারে আপনি কি বলে দিতেছেন, আমার কথা কইেন না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায়া কয়, এই কে বলছে তাড়াতাড়ি নাম কও। এই কথাটা বলছে আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কই ধরে নিয়ে আসো। এইবার লাঠি নিয়ে দাওয়াও করেছে, হাতটা বাড়ায়া দইরা পালাইছে। এইবার ডাক দিয়া কই সব জায়গায় কি পাগলামি চলে? আমি কলা খাইছি, দুধ খাইছি, এই কলা কি তাই দেওয়া সম্ভব? এই দুধ কি তাই দেওয়া সম্ভব? আমি তো খাইয়াই ফালাইছি, এখন কি বুঝাইতে চাও? কয় আব্বা সঠিক বিচার করতে হইব, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার কম।
কয় আমি তো আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ তো জানায়া দিয়েছে এই মহিলার সন্তান নাই, আছে মেয়ে সন্তান, এখন আমি কি করবো? কয় আব্বা না, আর কষ্ট দেওয়া যাবে না, তাও আপনি দোয়া করেন।